ছোট ভাই আর বড় ভাই দুইজন, কিন্তু তারা দুই ভাই মোহাব্বতের ভাই। ছোট ভাই বিবাহ করে ফেললো, বড় ভাই বিবাহ করে নাই। দীর্ঘদিন সংসার করার পর ছোট ভাই ডেকে ডেকে বলে, ভাইজান বিবাহ করেন না কেন? বড় ভাই ডেকে ডেকে বলেন, আমি মনের মতো মেয়ে পাই না, সেই জন্য বিবাহ করি না। ছোট ভাই মনে মনে ভাবলো, মনে হয় সম্ভ্রান্ত পরিবারের একটা ভালো সুন্দরী রূপসী টাকাওয়ালা একটা মেয়ে চায়। অনেকদিন খোঁজার পরে ছোট ভাই সুন্দরী রূপসী একটা মেয়ে, টাকাওয়ালা পয়সাওয়ালার একটা মেয়ে বাহির করলো। বড় ভাইকে ডেকে ডেকে বলে, ভাইজান আপনার জন্য একটা মেয়ে পেয়েছি, সুন্দরী রূপসী অমুক গ্রামের টাকাওয়ালা সম্ভ্রান্ত পরিবারের। বড় ভাই ডেকে ডেকে বলে, আমি এমন মেয়ে চাই না। বলে, তুমি কেমন মেয়ে চাও? বলে, ভাই ও আমার ছোট মোহাব্বতের ভাই, আমি আমার জীবনে এমন একটা মেয়েকে আমার জীবনে অর্ধাঙ্গিনী বানাতে চাই, যেই মেয়েটা আমার ডান হাত ধরে আমাকে জান্নাতে নিয়ে যাবে। ছোট ভাই বলে, তোমার কপালে এরকম মেয়ে তুমি পাইবাও না, আর তোমার কপালে বিবাহ নাই। এরকম মেয়ে তুমি কখনো পাবা না, তোমার কপালে বিবাহ নাই। বড় ভাই ডেকে ডেকে বলে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। ও আমার মহব্বতের ছোট ভাই, আমার নিয়তটা যদি সহি থাকে, তাহলে আরশে আজিমের মালিক আল্লাহ আমাকে একদিন না একদিন মিলাইয়া দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? বড় ভাই নামাজ আদায় করে, তাহাজ্জুদ নামাজ আদায় করে, নামাজের বিছানার মধ্যে দাঁড়াইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করে, আল্লাহ আমাকে একটা সুন্দর একটা নেককার মহিলা আমাকে মিলাইয়া দিও, যেই মহিলার কারণে আমি জান্নাতের মধ্যে যেতে পারবো, এমন একটা নেক স্ত্রী তুমি আমাকে মিলাইয়া দিও। আবার মুসলমান বাবাজিরা ভাইয়েরা, বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন সাহায্য চায়, আল্লাহ বলেন, বান্দা তুই চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোকে দিতে মোটেও দেরি করব না। তবে চাওয়ার লাইন আছে না নাই? বলেন আছে না নাই? প্রত্যেকটা কাজ করার এক একটা লাইন আছে, এক একটা ফর্মুলা আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, এমনি চাইলে হবে না, চাওয়ার মতো চাইতে হবে। কিভাবে চাইবো? আল্লাহ পাক বলেন, দুইটা জিনিসের মাধ্যমে চাও, বিসসবরি ওয়াস সালাহ, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। যেই বান্দাটা নামাজ আর ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইবে, আমি আল্লাহ তাকে দিতে মোটেও দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। এবার ছোট ভাই নামাজ আদায় করে, আর এমন নামাজ, এটা তাহাজ্জুদের নামাজ। আল্লাহ পুরো রাতের দোয়া কখনো খালি হাতে ফিরিয়ে দেয় না। ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায় বান্দা আল্লাহকে ডাকে, কিন্তু এমন একটা সময় আছে আল্লাহ বান্দাকে নিজেই ডাকতে থাকে। বলুন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের সময় আল্লাহ পাক প্রথম আসমানে চলে আসেন, আল্লাহ পাক দ্বিতীয় আসমানে চলে আসেন, এসে সমস্ত বান্দাদেরকে ডাকেন, হাল মিন সাইলিন, হাল মিন ফাইলিন। আসেনি কোনো বান্দা অভাবগ্রস্ত, আসেনি কোনো বান্দা ক্ষতিগ্রস্ত, আসেনি কোনো বান্দা বিপদগ্রস্ত, আসেনি কোনো বান্দা অভাব দূর হয় না, আসেনি কোনো বান্দার কোনো সমস্যা দূর হয় না, আসেনি কোনো বান্দার রোগ দূর হয় না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বল, তাহাজ্জুদের নামাজের বিছানায় দাঁড়াইয়া দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলো, আমি আল্লাহ পাক ওয়াদা করলাম, সমস্ত আসমান এবং জমিনের ফেরেশতাদেরকে সাক্ষী রেখে ওয়াদা করতেছি, রে বান্দা, তোর চোখের পানি মাটিতে পড়ার আগে আগে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু তারপর আমরা হতভাগা মুসলমান, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি না, তাহাজ্জুদের নামাজটা আমরা পড়তে পারি না। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাই, ভালো করে শুনিয়া নাও, আল্লাহ পাক যুবক তোমারে বানাইছেন, আমিও তো তোমাদের মতো একটা যুবক সন্তান। আমি যদি ইচ্ছা করতাম প্যান্ট শার্টটাই লাগাইয়া রাস্তায় চলাফেরা করতাম, কেউ আমাকে বাধা দিত না। কথা বলেন ঠিক কিনা? আমি যদি ইচ্ছা করতাম শরাবের বোতল হাতে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতাম, কেউ আমাকে বাধা দিত না। আমি যদি ইচ্ছা করতাম কানের মধ্যে হেডফোন লাগাইয়া গান শুনতাম, কেউ আমাকে বাধা দিত না। আমি যদি ইচ্ছা করতাম মেয়েদের পিছনে পিছনে ঘুরতাম, কোনো মানুষ আমাকে বাধা দিত না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু না না, মেয়েদের পিছনে পিছনে কেন ঘুরি না? মুখ দিয়ে হারাম কেন পান করি না? মুখ দিয়ে মিথ্যা কথা কেন বলি না? জবান দিয়ে কাউকে গালিগালাজ কেন করি না? নবীর সুন্নাত কেন সারি না? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী কেন সারি না? জানো রে মুসলমান, কেবলমাত্র জান্নাতের জাহান্নামের আগুন সহ্য করা যাবে না, কবরের আযাব সহ্য করা যাবে না। এই জন্য নবীর ঘর মাদ্রাসায় পড়লাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবুল্লাহ, কালামুল্লাহ, পবিত্র কোরআন পড়লাম, নবীদের হাদিস পড়লাম, একটা কথাও মিথ্যা না রে বাবা। সাধারণত একটা মশার কামড় সহ্য করতে পারো না, জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবে? কবরের আযাব কেমন করে সহ্য করবে রে বাবা? এই জন্য দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে নাফরমানি করি না। আহা, কিভাবে বুঝাবো আর বলেন?
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এবার ওই বড় ভাই তাহাজ্জুদের নামাজের বিছানায় দাঁড়াইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে আর দোয়া করে, মালিক আমাকে একটা নেককার স্ত্রী আমাকে মিলাইয়া দিও, যে স্ত্রীর পরশে, যে স্ত্রীর ছোঁয়ায় আমাকে জান্নাতে নিয়ে যাবে। বান্দাটা যখন দোয়া করে অনেকদিন পর সে খবর পাইল যে পাশের মহল্লায় এক আল্লাহওয়ালা, আল্লাহর ওলি আসেন, আল্লাহর বুজুর্গ এক আল্লাহর ওলি আসেন, মানুষের এলাকার মানুষের জন্য দোয়া করেন, পানি পড়া দেয়, ফু দেয়, তারপর 2-4 দিন থেকে আবার চলে যায়। ওই আল্লাহর বান্দাটা ফজরের সময় মসজিদের মধ্যে চলে গেল, ওই এলাকায় মসজিদের মধ্যেই চলে গেল। মসজিদের মধ্যে যাওয়ার পর আল্লাহওয়ালার সঙ্গে মুসাফা করলো, সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আল্লাহর ওলির সঙ্গে মুসাফা করে বলে, হুজুর আমার জন্য একটু দোয়া করবেন। হুজুর বলে, তুমি কি করো? বলে, আমি অমুক ব্যবসা করি। বলে, বাবা বয়স কতটুকু হয়েছে? বলে, ভাই বলে, বিবাহ করেছেন? না হুজুর, বিবাহ করি নাই। আমার জন্য একটু দোয়া করবেন যেন সুন্দর একটা বিবাহ করতে পারি। বলে, তুমি বিবাহ করো না কেন? বলে, হুজুর আমার মনের মতো মেয়ে পাই না, সেই জন্য বিবাহ করি না। এবার হুজুর ডেকে ডেকে বলে, তুমি কেমন মনের মেয়ে চাও? লোকটা ডেকে ডেকে বলে, হুজুর আমি আমার জীবনের অর্ধাঙ্গিনী এমন একটা মেয়েকে বানাতে চাই, যেই মেয়েটা আমার ডান হাত ধরে আমাকে জান্নাতে নিয়ে যাবে। হুজুর আমার জন্য একটু দোয়া করবেন যেন আল্লাহ আমাকে এমন একটা মেয়ে মিলাই দেয়। হুজুর দোয়া করবেন করবেন, ভাব এমন সময় মসজিদের জানালার কিনারে, জানালার ফাঁক দিয়া একটা কচি কণ্ঠের আওয়াজ, একটা মেয়ে মানুষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুরটাকে বলেন, কি ব্যাপার, তুমি কে? বলে, হুজুর আমি একটা মেয়ে মানুষ আসছি আপনার কাছে। বলে, কি ব্যাপার, তুমি সকালবেলা আমার কাছে কেন আসলা? বলে, হুজুর আমি পর্দা রক্ষা করে চলি, সারাদিন আপনার কাছে ভিড় থাকে, মানুষের ভিড় থাকে, আসতে পারি না। আমার ঘরের মধ্যে আর কোনো পুরুষ মানুষ নাই, আমার বাবাও সুস্থ, ঘরের মধ্যে আসতে পারে না। আমি আপনার কাছে আমার বাবার জন্য একটু দোয়া চাইতে আসলাম। আল্লাহ যদি হায়াত থাকে তাহলে যেন আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়, আর যদি হায়াত না থাকে আল্লাহ যেন ইমানের সাথে দুনিয়া জমিন থেকে নিয়ে যায়। আমার বাবার জন্য একটু দোয়া চাইতে আসছি, হুজুর একটু দোয়া করবেন না আমার বাবার জন্য। এবার হুজুর ডেকে ডেকে বলেন, ও মা তোমার বয়স কত? বলে, এই। তোমার বিবাহ হয়েছেনি? বলে, না হুজুর বিবাহ হয় নাই। বয়স পার হয়ে যায়, বিবাহ হয় না কেন? এবার ওই মহিলাটা ডেকে ডেকে বলে, হুজুর আমি পর্দা রক্ষা করেছি, আমি গরিবের মেয়ে, আর আমি আমার জীবনে এমন একটা যুবক সন্তানকে আমার জীবনে স্বামী হিসাবে বানাতে চাই, যে যুবক সন্তানটা আমার ডান হাত ধরে আমাকে জান্নাতে নিয়ে যাবে। এবার যুবক সন্তান শুই না তো খুব খুশি, হুজুর আমি চাইছি এমন একটা মেয়ে যে আমাকে ডান হাত ধরিয়ে জান্নাতে নিয়ে যাবে। আবার ওই মহিলাটা, ওই মেয়েটার চিন্তা চেতনা মনে হয় আমার সঙ্গেই মিলে যায়, এই মহিলাটাকে আমি বিবাহ করতে পারি যদি সে রাজি হয়। বলে, বাবা গরিব? বলে, গরিব লাগবে না, টাকা পয়সা আমার লাগবে না, বাড়ি গাড়ি ধন সম্পদ আমার কোনো কিছুই লাগবে না, দিনদার হলে চলবে। ও বর্তমান যুবক ভাই, এখন বর্তমানে আমাদের মুসলমানদের মধ্যে কিছু কিছু যুবক আছে, শ্বশুর বাড়িতে বিবাহ করতে যাবে, মেয়ে দেখতে যাবে, দাবি করে ফালসার 220 ছাড়া বিবাহ করবো না, আছে না নাই? কথা বলেন, 220 ছাড়া বিবাহ করবো না। যখন বোঝা যায় মানে একদম মামুর বাড়ি রাত ধরে আর কি, মানে নিজে কামাই করে দিয়ে আসছে, ঠিক কিনা? রাগ করতেছেন? আবার মুসলমান বাবাজিরা ভাইয়েরা, যুবক ভাই বোঝার জন্য বলতেছি, তোমরা আবার আপন ভাই মহব্বতের যুবক ভাই। আমি যুবকদেরকে মহব্বত করি, তার কারণ আমিও তো একটা যুবক সন্তান, কথা বলেন ঠিক কিনা? যদি কোনো কথায় ভুল হয়ে থাকে মাফ করে দিবেন, ছোট ভাই বড় ভাই হিসাবে মাফ করে দিবেন, কিন্তু কেউ রাগ করবেন না বাবা। বোঝার জন্য বলতেছি, ভালো করে বুঝিয়ে নাও। এবার হুজুর মাঝখানে থেকে ওই ছেলে এবং মেয়ের মাধ্যমে বিবাহর বন্ধন ধরাইয়া দিলেন, খুতবা পড়লেন, মহরণার টাকা আদায় করে বিবাহ করাইয়া দিলেন। এবার ছেলে চাইছে এমন একটা মেয়ে যে জান্নাতের মধ্যে নিয়ে যাবে, আবার মেয়ে চাইছে এমন একটা ছেলে যে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। তারা এক মনে দুনিয়া জমিনে এক মিলে তারা বসবাস করতেছে, সংসার করতেছে। যখন নামাজের সময় হয়ে যায়, যদি স্বামী আগে উঠে বিবিকে উঠাইয়া দেয়, বিবি যদি আগে উঠে স্বামীকে উঠাইয়া দেয়, একসঙ্গে বসে তারা রাত্রে, গভীর রাত্রে আরামের ঘুমকে হারাম করে তাহাজ্জুদ নামাজের বিছানায় দাঁড়াইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, মালিক আমাদেরকে তুমি এমন একটা সন্তান, নেককার সন্তান দান করো, যেই সন্তানের আদর্শে পুরা গোটা পৃথিবীটা আলোকিত হয়ে যাবে। এমন একটা নেক সন্তান তুমি আমাদেরকে দান করে দাও।
সন্তান 10টা হয়ে লাভ কি? যদি বড় হওয়ার পর সন্তানের জন্য মাতা পিতার নাক কেটে যায়, মাতা পিতার সন্তানের জন্য মাতা পিতার মান সম্মান নষ্ট হয়ে যায়, এবং সন্তান কোনো লাভ নেই। সন্তান একটাও যদি হয়, আর সন্তানটা যদি আদর্শওয়ালা হয়, সন্তানটা যদি দিনদার হয়, ইমানদার হয়, মুত্তাকি হয়, যে সন্তানের কারণে কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আল্লাহর আদালতে এই সন্তান আপনাকে জান্নাতে নিতে পারবে, এমন সন্তান, আদর্শওয়ালা সন্তান আমাদের দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য মুসলমান বাবাজি এবং ভাইয়েরা, সন্তানদেরকে আদর্শবান বানাও, চরিত্রবান বানাও, ইসলামী শিক্ষায় শিক্ষা দাও, মদিনাওয়ালা আদর্শ সন্তানদেরকে শিক্ষা দান করো। আমাদের কার্ল মার্কস আর লেনিনের চরিত্র আমরা চাই না, আমরা চাই পয়গম্বর, মদিনাওয়ালা পয়গম্বরের চরিত্র। কথা বলেন ঠিক কি না? এবার মা বাবা সন্তানের জন্য দোয়া করে, তাহাজ্জুদের নামাজের বিছানায় দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাদেরকে এমন একটা সন্তান দান করো যে সন্তানের আদর্শে গোটা পৃথিবীটা আদর্শ আলোকিত হয়ে যাবে। আল্লাহ এমন একটা নেক সন্তান আপনি আমাদেরকে দান করেন। আমার মুসলমান বাবাজিরা ভাইয়েরা, আল্লাহর কাছে যখন বান্দা চায়, সহি নিয়তে যখন আল্লাহর কাছে বান্দা চায়, আল্লাহ বলেন, বান্দা তুই চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোকে দিতে মোটেও দেরি করব না। আর ভোর রাত্রের দোয়া তো খালি যাওয়ার কথাই না, ফেরত যাওয়ার কথাই না। আবার মুসলমান বাবাজিরা ভাইয়েরা, এক হাতে তালি বাজে না, বিনা বাতাসে পানি নড়ে না, আর বাচ্চা কান্না না করলে মা আম্মাজান খানা দেয় না, আর আমার মাওলার দরবারে কান্না না করলে, চোখের পানি না ছাড়লে আমার মাওলার দরবারে কবুল হয় না। মাতা পিতা আব্বা আম্মা যখন তাহাজ্জুদের নামাজের বিছানায় দাঁড়াইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, আল্লাহ আমাদেরকে একটা নেক সন্তান দান করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়ার বদৌলতে একটা নেক সন্তান তাদেরকে দান করলেন। এই নেক সন্তানটা যখন দুনিয়া জমিনে আসলো, আসার পর নিয়ম হলো বাবাজিরা ভাইয়েরা, যখন কোনো মুসলমানের ছেলে সন্তান দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করে, তার ডান কানে আজান দাও, বাম কানে ইকামত শুনাইয়া দাও। কিন্তু আমরা আজকে এটা করিনি। অনেক মুসলমান জানেই না। কথা বলেন ঠিক কি না? যখন সন্তান প্রথম যখন দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করবে, তখন তার ডান কানে আযান দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে। 7 দিনের দিন তার চুলগুলা ফালাইয়া দিতে হবে, তার আকিকা করতে হবে, সুন্দর একটা নাম রাখতে হবে। আজকে আমরা মুসলমানের নাম রাখি বল্টু, সল্টু, মিন্টু, পিন্টু। কথা বলেন ঠিক কি না? মুসলমানের নাম হবে আল্লাহ পাকের গোলাম, রহমানের গোলাম। মুসলমানের নাম হবে আব্দুর রহমান, আব্দুল্লাহ। ঠিক কিনা? কিন্তু আজকে আমরা কোরআন অনুযায়ী নাম রাখি না, কিন্তু মুসলমান দুনিয়ার জমিনের মধ্যে তার আকিকা করো, সুন্দর একটা নাম রেখে দাও। ওই মা বাবা সন্তানটাকে আস্তে আস্তে এমন আদর্শওয়ালা সন্তান দুনিয়ার জমিনে বানাইলেন। ওই সন্তানটা দুনিয়ার জমিনে বড় হওয়ার পর এত আদর্শ তৈরি করেছে। বর্তমান জামানায় বাইতুল মুকাদ্দাস, মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের উপরে ইসরায়েল যেই পরিমাণে আক্রমণ করে, ওই আল্লাহর বান্দাটা তখন এমন আদর্শ দুনিয়ার জমিনে তৈরি করলো, মিশরের জমিনটা হাতে নিয়ে নিল, সিরিয়ার জমিনটা হাতে নিয়ে নিল, ফিলিস্তিনের জমিনটা হাতে নিয়ে বীর মুজাহিদের বেশে ওই সময় মুসলমানদেরকে নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছিল। ওই মুসলমান বান্দাটা বীর মুজাহিদের বেশে ওই সময় মুসলমানদেরকে নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছিল। ওই মুসলমান যুবকের নাম কেমন, মা বাবা আর কেমন আদর্শওয়ালা, কেমন যুবক, কেমন সন্তান। ওই সন্তানের নাম হলো সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি। এখন পর্যন্ত সারা বিশ্বের শিক্ষিত মানুষেরা ওই বান্দাটার নাম মহব্বতের সহিত স্মরণ করে। গুগলের মধ্যে চার্জ দিয়া দেখবারে যুবক, ওই যুবক সারা রাত্র ইউটিউব চালাইলা, সারা রাত্র ফেসবুক চালাইলা, সারা রাত্র মেসেঞ্জার আর টুইটার চালাইলা, গুগলের মধ্যে চার্জ দিয়া দেখবা সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি কেমন লোক ছিল, কেমন মা বাবা আর কেমন আদর্শওয়ালা সন্তান তৈরি করে গেছে।